তিনটাই হচ্ছে এমপিভি এবং তিনটা হচ্ছে মার্কেটে খুব জনপ্রিয় গাড়ি। বর্তমানে স্কোয়ার খুব জনপ্রিয় একটি। জি। কালারটা কি এটার গাড়ি? এটা ব্ল্যাক কালার। আচ্ছা, সিলিং ব্ল্যাক। এটা WXB, এটা নোয়া না, এটা WXB নোয়া। চাকা দেখলে বোঝা যাচ্ছে গাড়িটা কিরকম ব্যবহার এখন করে। এটা 12 সিটের গাড়ি। 12 সিটের গাড়ি, খুব লাক্সারিয়াস একটি ইউনিট। এটা হচ্ছে পুশ স্টার্ট বেজ ইন্টেরিয়র। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা 12 সিটের নোহা কিংবা নোহা ক্যাটাগরি গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকে আমরা এই তিনটা গাড়ি পেয়েছি বেস্ট কার হাউসে। আর বেস্ট কার হাউসের আমাদের সাথে রয়েছেন রহিম ভাই। চলেন আপনাদেরকে এই তিনটা গাড়ি একটু ডিটেইলস জানাই, ভিডিওটা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। রহিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার কাছে তিনটা গাড়ি পেলাম, তিনটাই হচ্ছে এমপিভি এবং তিনটা হচ্ছে মার্কেটে খুব জনপ্রিয় গাড়ি। আচ্ছা, কোনটা দিয়ে শুরু করবো বলেন তো আগে? আপনি এটা দিয়ে শুরু করেন। আচ্ছা, এইটা হচ্ছে স্কোয়ার। কত মডেল? বর্তমানে স্কোয়ার খুব জনপ্রিয় একটি। জি, এটা হলো আপনি 2016 মডেলের গাড়ি, 2022 রেজিস্ট্রেশন, তেলে ব্যবহৃত। আচ্ছা, তেলে ব্যবহৃত। এটার তো সামনে যা দেখতে পাচ্ছি এখানে তো এটা হাইব্রিডের লোগো লাগানো রয়েছে। এটা কোনো কারণবশত চুরি হয়ে গেছে, এই কারণে হাইব্রিড ইউনিটটা উনি লেগে দিয়েছে। আচ্ছা, এটা তো আপনি লাগান নাই? না, আমরা লাগাই না। আচ্ছা, আমরা যদি সামনে থেকে যদি দেখি এগুলো কোনো কিছু চেঞ্জ করা আপনি কি এগুলো পেয়েছেন? 100% অরিজিনাল অবস্থা আছে। আচ্ছা, আর এই কালারটা কি এটার গাড়ি? এটা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার, মার্বেল ব্ল্যাক। ওকে, মার্বেল ব্ল্যাক। চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা এটার? টায়ার কন্ডিশন যে অবস্থা আছে, 1 বছর চালাইলে কিছু হবে না। ওকে, আর এটা হচ্ছে টু ডোর পাওয়ার, টু ডোর পাওয়ার, পুশ স্টার্ট, ডাবল মনিটর, সিলিং ব্ল্যাক। আচ্ছা, সিলিং ব্ল্যাক। এটা হচ্ছে তেলের গাড়ি। তেলের গাড়ি। ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছেন আপনারা। স্মার্ট কার্ড কি এটা পেয়েছেন আপনি? আপনার স্মার্ট কার্ড হয়ে গেছে গা। আচ্ছা, আর পিছ থেকে দেখাই স্কোয়ার। যারা স্কোয়ার করছিলেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন। এই দেখেন, এটা কিন্তু 7 সিটের গাড়ি, তেলের গাড়ি। 100% অরিজিনাল তেলের গাড়ি। তেলের গাড়ি হলে 7 সিট হবে, মাস্ট বি 7 সিট। 7 সিটও পায়, 8 সিটও পায় তেলের গাড়ি। সো এইটা আমরা দেখি। বডিতে কোনো স্ক্র্যাচ কি আপনি পেয়েছেন? বডিটা এখন অরিজিনাল অবস্থা আছে, দুই একটা স্কেচ আছে। আপনি দুই একটা জায়গার মধ্যে এটা ফালিশ করলে চলে যাবে, আমরা এখন পর্যন্ত ফালিশ করিনি, অরিজিনাল র অবস্থা দেখাচ্ছি। আচ্ছা, যদি কারোর এটা পছন্দ হয় যে কোনো জায়গায় চেক আপ করতে পারবে তো? যে কোনো এলআইসিতে চেক আপ করে নিতে পারবে। তেলের গাড়ি এগুলো তো আপনার 10-20 বছরে কিছু হয় না। আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই, একটু ইঞ্জিন রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখেন, এই দেখেন ইঞ্জিন রুমটা দেখেন। সো এটা অনেকেরই পছন্দ হওয়ারই মতো একটি গাড়ি। আর ভাইয়া এইটার প্রাইস কি আমাদের অডিয়েন্স কাছে কম দিবে বলেন তো? আজকে কমিয়ে দিয়ে দিব। আপনার এটা 30,50,000 চাইছি, আলোচনা সাপেক্ষে প্রাইস অনেকটা কমিয়ে দিব। আচ্ছা, আমরা পরের গাড়ি যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি আরেকটা নোয়া রয়েছে। এটা মডেল কত বলেন তো? এটা হইলো WXB, এটা নোয়া না, এটা WXB নোয়া। এটা হইলো সবচেয়ে হাই গ্রেড যে এটা নোয়ার মধ্যে হাই গ্রেডের গাড়ি। হাই গ্রেড যেটা এটা। আচ্ছা, এটা হলো 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন। এটা হাইব্রিড ইউনিট। আচ্ছা, এটা হাইব্রিড। জি। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা বলেন তো? এটা অলমোস্ট রিকন্ডিশন অবস্থায় আছে। রিকন্ডিশন মানে প্রায় নতুনের মতোই রয়েছে। নতুনের মতোই রয়েছে। ওকে, আমরা যদি দেখি চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা এটার? চারটা টায়ার কন্ডিশন 2 বছর চালাতে পারবে। এখন জাপানি টায়ার এখন পর্যন্ত আছে গাড়ি। আর যেহেতু WXB সেক্ষেত্রে নিচে হচ্ছে বডি কিট আছে, বডি কিট থাকে এটার মধ্যে। এই দেখেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটা ভিতর সাইডে পুশ স্টার্ট দেখতে পাচ্ছেন। এবং অ্যাকচুয়ালি এই গাড়িগুলোর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো ফ্যামিলি ইউজ হয়, বেশি ফ্যামিলি ইউজ হয়, অফিসিয়াল ব্যবহার হয়, ভাড়াও চালাতে পারে এটা। এইটা কি ফ্যামিলি ইউজ করা গাড়ি নাকি রেন্টে? এটা 100% ফ্যামিলি ইউজ করার গাড়ি। এটাই যে ভদ্রলোকের নামে গাড়িটা আছে, উনি এখন জাপান প্রবাসী, বাংলাদেশের বাইরে। আচ্ছা, মানে এইটা কি উনি দেশে এসে চালাতো? এটা শুধু উনি দেশে যখন আসতো তখনই চালাইতো, দেশের বাইরে চলে যেত গাড়িটা বন্ধ থাকতো। আচ্ছা, এটার স্পেয়ার চাকা রয়েছে। স্পেয়ার চাকা রয়েছে। স্পেয়ার চাকা দেখলে বোঝা যাচ্ছে গাড়িটা কিরকম ব্যবহার এখন অলমোস্ট এই গাড়িটা আপনার রিকন্ডিশন কিনা যে অবস্থা, এই গাড়িটা কিনা একই অবস্থা, এর কোনো ডিপেন্ড নেই। এটার প্রাইস আপনি কেমন চাচ্ছেন? এটা 30,50,000 টাকা আলাপনা সাপেক্ষে। প্রাইস নিয়ে কথা বলা যাবে, আপনার কোনো শ্রোতার যদি পছন্দ হয় এই গাড়িটা অনেকটা আপনার ভিডিও দেখে আসলে অনেকটা কমিয়ে দিব। আচ্ছা, আমরা একটু ইঞ্জিন রুমটা চলো একটু দেখাই, এটার ইঞ্জিন রুমটার কি অবস্থা রয়েছে। সো এইগুলো হচ্ছে এই পাশে একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এই দেখেন ভাই যেমনটা বললেন যে কোনো জায়গায় চেক আপ করতে হবে, সেক্ষেত্রে এই গাড়িটা আমরা চেক আপ করে নিয়ে আসছি। এখন স্ক্যানার করাইছি, 1 ঘন্টা চালাইছি। চালানোর পরে ব্যাটারি, ব্রেক বুস্টার 100% ওকে আছে। ওকে থাকার কারণে আমরা গাড়িটা এনেছি। এখন ওই ভদ্রলোক যদি চেক আপ করে নিতে চায়, উনি বাংলাদেশের যে কোনো এলাকা থেকে চেক আপ করে নিতে পারবে। অ্যাডভান্স করা লাগবে নাকি? অ্যাডভান্স যদি উনি করে দিতে চায় তাও হবে, আর যদি অ্যাডভান্স ছাড়া দাম ফাইনাল করার পরে উনি চেক আপ করে নিতে পারবে। আচ্ছা, এটার প্রাইস কেমন চাচ্ছেন? এটার প্রাইস ছিল 30,50,000 টাকা আলাপনা সাপেক্ষে। প্রাইস নিয়ে কথা বলা যাবে, অনেকটা কমিয়ে দিব। ওকে, চলো আমরা পরের গাড়ি, সর্বলাস্ট গাড়িটা যদি দেখি। এইটা হচ্ছে 12 সিটের একটি গাড়ি। 12 সিট না 14 সিট? এটা 12 সিটের গাড়ি। 12 সিটের গাড়ি। এটা হলো হুন্ডাই H1, 12 সিটের গাড়ি। এটা 2400 সিসি। এটা কিন্তু 2400 সিসি হইলো, আয়কর কিন্তু একদম কম।
আচ্ছা, মানে নোয়া ক্যাটাগরি। নোয়া ক্যাটাগরি যে আয়কর সেম আয়কর, এটাকে 6 নাম্বার, তো 6 নাম্বারে আপনার নোয়ার যে আয়কর আপনার 12 সিটের একই আয়কর। আচ্ছা, সো এটা মডেল কত বললেন? এটা 2015 মডেল, 2016 সালের রেজিস্ট্রেশন, তেলে ব্যবহৃত। এটা তেলে ব্যবহৃত। জি। কন্ডিশন কি অবস্থা এটার বলেন তো? কন্ডিশন অলমোস্ট আপনার ভালো আছে পুরাতন গাড়ি হিসাবে। আরেকটা কথা হলো, এই গাড়িটা কিন্তু আমার নামে রয়েছে। আপনার নামই রয়েছে? আমার নামে রেজিস্ট্রেশন করেছে, তার নামে গাড়িটা ছিল। ওই ভদ্রলোক ব্যাংক বিক্রি করবে না, আমি আমার নামে ট্রান্সফার করে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এখন মালিকানা তো কোনো ঝামেলা মালিকানা নেই। ইনস্ট্যান্ট বাই যে কোনো সময় করতে পারবো। আচ্ছা, আমরা যদি এই পাশে একটু দেখাই, দেখেন এইটা কিন্তু খুব লাক্সারিয়াস একটি ইউনিট এবং এমপিভির মধ্যে। এবং দেখেন এই সিটগুলো কিন্তু এটা অরিজিনাল সিট, এগুলো কিন্তু কভার করা হয় না, এটা অরিজিনাল আপনার এই লেদার সিট। সিট কিন্তু আপনি ভেঙে ঘুরে ঘুরে বসতে পারবেন। অনেকেই গাড়ির ভিতরে মিটিং করতে চায়, সেটা করতে পারবেন। এবার দেখেন এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 25 স্টার বেজ ইন্টেরিয়র এবং ডুয়েল। সবচেয়ে বল কি এইটার, আমার একটা জিনিস বলছে, সিসি হচ্ছে 2400, কিন্তু ভাই যেমনটা বললো এইটা আপনি ট্যাক্স আসবে বছর হচ্ছে মাত্র 30,000 টাকা। সেটা হচ্ছে আপনার এমপিভি ক্যাটাগরির মধ্যে কিন্তু এই গাড়িটিও পড়ে। আর এমপিভি ট্যাক্স হতো আপনার সবাই জানেন 30,000 টাকা, কারণ ঢাকা মেট্রো হলেই হচ্ছে এটা ট্যাক্স হচ্ছে 30,000 টাকা। দেখেন এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই দিই, এটার দেখতে পাচ্ছেন সিলিংগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বেজ ইন্টেরিয়র। আর গাড়িটা তেলে ব্যবহার করা হচ্ছে। তেলে ব্যবহার করা ছিল, এখন পর্যন্ত তেলে আছে। ওকে, আমি যদি এই পাশে দেখেন চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা? টায়ার কন্ডিশন এখন পর্যন্ত 1 বছর অনার্সে চালাতে পারবে, 1 বছর পরে ওই ভদ্রলোক চাইলে শেষ করতে পারবে। আচ্ছা, সো এইটাও তো যে কোনো জায়গাতে চেক আপ করে নিতে চেক পারবেন। আপ করে নিতে পারবে। ভাই এটার প্রাইস আপনি কেমন চাচ্ছেন বলেন তো? এটা প্রাইস ছিল 19,90,000 টাকা। প্রাইস চাইছি, প্রাইস নিয়ে কথা বলা যাবে, প্রাইস কমাই দিতে পারবে। আচ্ছা, এই মুহূর্তে যারা দেখছে অনেকে আপনার অ্যাড্রেস জানেন, একটু অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হলো আপনার বনানী চেয়ারম্যান বাড়ি, 2/2 রোড, এল ব্লক, 15 নম্বর হাউস। স্ক্রিন দেওয়া ফোন নম্বর যোগাযোগ করলে। এই নম্বরে যোগাযোগ করলে হবে। ওকে রহিম ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবো আপনার নামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই 3টা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়, বেস্ট কার হাউসের ভাইয়ের নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।